নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্ট এলিজিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম 20 এবং 21 ডিসেম্বর 2024-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো রকমের জব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তোমাদের জন্য পরিশ্রম করি, কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আনার জন্য অনেকটাই পরিশ্রম করতে হয়। ভালো লাগলে একটা লাইক কমসে কম দিয়ে যাবে। Who was the who was awarded the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2024 ফর হিন্দি? হিন্দির জন্য 2024 সালের সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন কে? আনসারটা হবে অপশন এ, গগন গিল। ঠিক আছে, এখানে উনি হিন্দির জন্য পেয়েছে। আর এখানে দেখো ইংলিশের জন্য কাকে দিয়েছে, ইংরেজিতে ইস্টারিন কিরে কে এই সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, ভারতীয় ভাষার অসামান্য সাহিত্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তোমরা এখান থেকে বাকি ডিটেলসটা একটু দেখে নিতে পারো। তো তোমরা এখান থেকে হিন্দির সঙ্গে সঙ্গে ইংলিশটাও কিন্তু পেয়ে গেলে। ঠিক আছে, হিন্দিতে পেয়েছে গগন গিল আর ইংলিশে পেয়েছে ইস্টারিন কিরে। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখবে। পরের কোশ্চেনটা যাব। তুলসী গৌড়া ডাইড এট দ্য এজ অফ 86। শি ওয়াজ এ রিনাউন্ড ড্যাশ ড্যাশ। তুলসী গৌড়া 86 বছর বয়সে মারা যান। তিনি একজন বিখ্যাত কি ছিলেন? তিনি ছিলেন একজন এনভায়রনমেন্টালিস্ট, পরিবেশবিদ বা পরিবেশবাদী যা বলেন। এখান থেকে তোমরা ডিটেলসে দেখাবো। ওনাকে আরেকটা নামে জানা হতো, হাক্কালি উপজাতি সম্প্রদায়ের দ্বারা ওনাকে বৃক্ষদেবী হিসাবেও সম্মানিত করা হয়েছিল। ঠিক আছে, ওনার যে এই পরিবেশ নিয়ে যে ওনার কাজের কারণে ওনাকে হাক্কালি উপজাতি সম্প্রদায় কর্ণাটকের ওনাকে বৃক্ষদেবী নামেও সম্মানিত করেছিল। হ্যাঁ, মনে রাখবে। পরের কোশ্চেনটা যাব। দ্য জামশেদজি টাটা অ্যাওয়ার্ড হ্যাজ বিন গিভেন টু ড্যাশ 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 ফর দ্য বায়োসায়েন্সেস মুভমেন্ট ইন ইন্ডিয়া। ভারতের জীববিজ্ঞান আন্দোলনের জন্য কাকে এই জামশেদজি টাটা পুরস্কার দেওয়া হয়েছে? অ্যান্সারটা হবে অপশান এ, কিরণ মজুমদার শ। এখান থেকে তোমরা বাকি ডিটেলসটা পড়ে নেবে। হ্যাঁ, পরের কোশ্চেনটা যাব। আমি বাংলাটা পড়ে নিই, তোমরা ইংলিশটা পড়ে নিই। যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, দুটো যদি পড়তে চাই তাহলে ভিডিওটা সময়টা একটু বেশি লেগে যাবে। 26টা কোশ্চেন অনেকটাই বড়। ঠিক আছে, যতটুকু দরকার আমি এতটুকু পড়ে নিই, বাকিগুলো তোমরা একটু দেখে নেবে, স্টপ করে দেখতে পারবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সুরক্ষিত এলাকা শাসন, যেটাকে পিএআর মানে প্রোটেক্টেড এরিয়া রেজিম, পুনরায় চালু করেছে? ঠিক আছে, সুরক্ষিত এলাকা শাসন ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য। ঠিক আছে, এর আনসারটা হবে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। এখান থেকে আমরা বাকি ডিটেলসটা দেখে নেব। পিএআর কি আর কেন লাগানো হয়েছে? কারণ হচ্ছে প্রতিবেশী দেশগুলি থেকে লোকেদের আগমনের সাথে সম্পর্কিত নিরাপত্তার উদ্বেগের কারণে পিএআর পুনরায় প্রয়োগ করা হয়েছিল। ঠিক আছে, এই যে বাংলাদেশ থেকে 80 দিন থ্রেট আসছে যে নর্থ ইস্টকে আলাদা করে দেবে, মেন ভারত থেকে চিকেন নেক কেটে দেবে, কেটে আলাদা করে দেবে, এরকম, যে কারণে এই পিএআর লাগু করা হয়েছে। ঠিক আছে, প্রোটেক্টেড এরিয়া। পিএআর কি এখান থেকে দেখে নেবো। পিএআর কি তোমরা স্টপ করে দেখে দাও। পিএআর জন্য রাজ্যগুলিতে প্রবেশের জন্য বিদেশি নাগরিকদের একটি সুরক্ষিত এলাকা পারমিট, পিএআর। ঠিক আছে, সুরক্ষিত এলাকা পারমিট পিএপি নিতে হবে, যার ভ্যালিডিটি 10 দিনের জন্য বৈধ। কিন্তু প্রয়োজন হলে যদি তুমি 10 দিনের বেশি কেউ ওই রাজ্যে থাকতে চায় তাহলে এর ভ্যালিডিটি বাড়াতে হবে। প্রথমত 10 দিনের জন্য দেওয়া হয় থাকে। তো এরকম পিএএ নেওয়া মানে হচ্ছে তুমি সার্ভিলেন্স আছে, তোমাকে প্রপারভাবে জাজ করে তুমি কোথায় থেকে এসছো না এসছো এরকমভাবে করা আর কি, যেন এই যে এক্সট্রিমিস্টগুলি আছে বাংলাদেশের এখন যে উগ্রপন্থীগুলি, এগুলি যেন সহজেই এন্টার করতে না পারে। এমনিতে তো এন্টার করে নিচ্ছে আসাম পুলিশ কলকাতা থেকে। আনসারউদ্দিন বাংলা টিমের 8 জন উগ্রপন্থীকে অ্যারেস্ট করেছে। আনসারুল্লাহ বাংলা টিম, যেটা আল কায়দার টিম। এখান থেকে পরের কোশ্চেনটা দেখব। প্রথম গঙ্গা নদীর ডলফিন ট্যাগিং ড্যাশ 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 এ পরিচালিত হয়েছে। দ্য ফার্স্ট গঙ্গা রিভার ডলফিন ট্যাগিং হ্যাজ বিন কন্ডাক্টেড ইন আসাম। এখানে গঙ্গা নদীর ট্যাগিংটা বুঝে নেবো আগে।
প্রথম গঙ্গা নদীর ডলফিনের আজ আসামের ট্যাগ করা হয়েছে, যা বন্যপ্রাণী সংরক্ষণের একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে। এটা হচ্ছে ডলফিনকে বাঁচানোর জন্য একটা উদ্যোগ, ঠিক আছে, ডলফিনকে বাঁচানোর জন্য উদ্যোগ। এটাকে কী করা হয়েছে, স্যাটেলাইট ট্যাগিং এর সঙ্গে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে কি করা হবে, দেখো ডলফিন কি করে, কোথায় যায়, কিভাবে বাসস্থান, সব কিছু এখানে তোমরা ডিটেলসটা দেওয়া আছে, পরে এখান থেকে বুঝে নেবে। হ্যাঁ, বাংলাতে বুঝে দেওয়া হয়েছে। এটা ডলফিনকে সংরক্ষণ করার জন্য ট্যাগিংয়ে পালানো হয়েছে, স্যাটেলাইটের মাধ্যমে ডলফিনকে রিসার্চ করা হবে আর কি। হুইচ কান্ট্রি হ্যাজ ডেভেলপড অ্যান mRNA ভ্যাকসিন ফর ক্যান্সার পেশেন্ট? ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স, যে কোনো রকমের এক্সামের কারণ ফার্স্ট টাইম কোনো দেশ ক্যান্সারের মতো রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছে, দাবি করেছে, সেই কারণে এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে যে কোনো রকমের এক্সামের জন্য। তো আনসারটা হচ্ছে রাশিয়া রিসেন্টলি ক্লেম করেছে যে তারা ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করেছে, যেটা আগামী 2025-এ বিনামূল্যে বিনা খরচে রাশিয়ানদের বিতরণ করা হবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা যাব। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? ব্যাংকিং যারা এক্সাম দেয় তাদের জন্য গুরুত্বপূর্ণ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার SBI এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে রমা মোহন রাও আমরা, ঠিক আছে, এখান থেকে দেখতে পারো। পরের কোশ্চেনে যাব। নিচের কোন দেশ মহাকাশে ধ্বংসাবশেষ মোকাবেলায় লেজার সজ্জিত উপগ্রহ অধ্যয়ন করার সিদ্ধান্ত নিয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাভ ডিসাইডেড টু স্টাডি লেজার ইকুইপ স্যাটেলাইট টু ট্যাকেল স্পেস ডেব্রিস? এই যে স্যাটেলাইটগুলি ডেইলি আসছে দিন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে, যখন পৃথিবীর যে চুম্বকত্বর যে গ্র্যাভিটেশন যে ফোর্স আছে যেখানে নেই, ওখানে কিন্তু যে এই যে স্যাটেলাইটগুলি যাওয়ার পর যে স্যাটেলাইটগুলির আবর্জনাগুলি কিন্তু উপরে ভাসমান অবস্থায় পড়ে থাকে। তো পৃথিবীর গ্র্যাভিটেশন ফোর্স না থাকার কারণে এগুলি নিচে আসে না। তো এগুলিকে পরিষ্কার করার জন্য কীভাবে লেজার মানে বিমের মাধ্যমে এগুলিকে বাষ্পীভূত করে পরিষ্কার করা যায় উপরটাকে, তার উপর অধ্যয়ন করা হবে। তো তার জন্য কোন দুটি দেশ মানে একত্রিত হয়েছে এই বিষয়টাকে স্টাডি করার জন্য? আনসারটা হচ্ছে ইন্ডিয়া এবং জাপান। তোমরা এখান থেকে দেখতে পারো অরবিটাল লেজার, সেটা হচ্ছে জাপানের কোম্পানি, আর ইন্ডিয়ার হচ্ছে ইনস্পেসিটি, ঠিক আছে, একটি ভারতীয় রোবোটিক কোম্পানি। এই দুটো কোম্পানি একত্রিত হয়ে এই কাজটা করবে। পরের কোশ্চেনটা যাব। 2023 সালের জাতীয় তানসেন সম্মানে তানসেন সম্মান কে ভূষিত করা হয়েছে, ঠিক আছে। হু ওয়াজ দ্য অ্যাওয়ার্ডেড দ্য ন্যাশনাল তানসেন সম্মান? তো তানসেন সম্মান অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? আনসারটা হবে পণ্ডিত স্বপন চৌধুরী। এখান থেকে বাকিটি, উনি হচ্ছে কলকাতার তবলাবাদক, ঠিক আছে। প্রফেশনটা কিন্তু জেনে নেবে, হঠাৎ করে বলে দেবে পণ্ডিত স্বপন চৌধুরীকে তানসেন সম্মানে ভূষিত করেছে, উনি কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত, বা ঠিক আছে কোন মিউজিক ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত, তাহলে কিন্তু তোমরা যদি এই ব্যাপারটা না জানো তবলাবাদক, তোমরা কিন্তু বলতে পারবে না, ঠিক আছে। পরের কোশ্চেনটা যাব। 117তম ভুটানের জাতীয় দিবস উদযাপনের সময় কোন ভারতীয় শিক্ষাবিদকে ভুটানের রাজা জিগমে কেসর নামগেল বুড়া মার্ফ, যার অর্থ হচ্ছে লাল স্কার্ফ, এবং পাতং, যার আনুষ্ঠানিক অর্থ একটা আনুষ্ঠানিক তলোয়ার, দিয়ে সম্মানিত করেছেন? আনসারটা হবে অনুপ কর। তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। শিক্ষাবিদ, ওনার যে অবদান, ভারত, ভুটান এবং ওমানে বিভিন্ন স্কুল স্থাপন করেছেন, ওনার অবদানের জন্য ওনাকে ভুটান সরকার ভূষিত করেছেন। পুরস্কারটা কি দেখার জন্য রেখে দিয়েছে, ওই যে লাল কাপড় এবং তলোয়ার, ঠিক আছে। তো এটার নাম হচ্ছে কিন্তু নাম আছে, ঠিক আছে, নামটা ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেনটা যাব। গুজরাটের বানাসকাতা জেলার কোন গ্রাম ভারতের প্রথম সৌর সীমান্ত গ্রাম হয়ে উঠেছে? হুইচ ভিলেজ ইন গুজরাটস বানাসকান্তা ডিস্ট্রিক্ট বিকাম ইন্ডিয়াস ফার্স্ট সোলার বর্ডার ভিলেজ? মাশালি ভিলেজ। এখান থেকে তোমরা বাকি ডিটেলসটা দেখে নিতে পারো। মাশালি ভিলেজ দেশের প্রথম সৌর গ্রাম হয়ে উঠেছে, দেশের প্রথম সোলার ভিলেজ, বুঝতে পেরেছ? দেশের প্রথম হওয়াতে ইম্পর্টেন্ট, দেশের প্রথম সোলার ভিলেজ। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে। 800 জনসংখ্যার একটি গ্রাম, যেটা 40 কিলোমিটার দূরে অবস্থিত পাকিস্তানের সীমান্ত থেকে। এখানে টোটালি
কোনো ইলেকট্রিসিটি নেই, তারা টোটালি সোলার এনার্জির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে থাকেন। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। 60 বছর বা তার বেশি বয়সী বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য দিল্লি সরকার কোন স্বাস্থ্য প্রকল্প চালু করেছিল? আনসারটা হবে সঞ্জীবনী যোজনা। ঠিক আছে, যার মাধ্যমে 60 বছর বা 60 বছরের ঊর্ধ্বে যারা আছেন সিটিজেন নাগরিক, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে দিল্লিতে। পরের কোশ্চেনটা যাব। 17 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের সম্পূর্ণ অর্থায়নে কোন প্রকল্প চালু করেছেন? টোটালি স্টেট গভর্নমেন্টের একটা স্কিম চালু করেছে, নাম হচ্ছে বাংলার বাড়ি। আনসারটা হবে বাংলার বাড়ি স্কিম একটা চালু করেছেন, যার মাধ্যমে ঘর দেওয়া হবে জনসাধারণকে। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। 18 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী দ্বারা প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী এআই কথার অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে, এআই ইনকিউবেশন সেন্টার, শর্ট ফর্মে আইআইসি, কোথায় চালু করেছেন? এর উত্তরটা হবে বেঙ্গালুরুতে। ঠিক আছে, ভারতীয় সেনাবাহিনী বেঙ্গালুরুতে এই সেন্টারটা উন্মোচন করেছেন, যার মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কীভাবে সেনাবাহিনীতে যুক্ত করা যায়, যে সময় রোবোটিক টেকনোলজি বা বিভিন্ন রকম যে টেকনোলজি, আর্টিফিশিয়াল টেকনোলজিগুলি, তারই উপর কাজ করা হবে, প্রযুক্তির উপর। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো। এই উদ্যোগের লক্ষ্য ভারতীয় সেনাবাহিনীর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তির বিকাশ এবং গ্রহণকে ত্বরান্বিত করা। পরের কোশ্চেনটা যাব। ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? প্রত্যেক দেশের রাষ্ট্রদূত থাকে প্রত্যেক দেশে, তো নেপালের রাষ্ট্রদূত কে ভারতবর্ষে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অপশন বি, ডক্টর শঙ্কর প্রসাদ শর্মা। পরের কোশ্চেনটা যাব। যুগযুগিন ভারত, হিন্দিতে যদি বলে ইউগেন ভারত। ঠিক আছে, জাতীয় জাদুঘর ন্যাশনাল মিউজিয়াম স্থাপনের জন্য ভারত নিম্নলিখিত কোন দেশের সাথে অংশীদারিত্ব করেছে? ইন্ডিয়া হ্যাজ পার্টনার্ড উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ টু সেট আপ দ্য ইউগেন ভারত ন্যাশনাল মিউজিয়াম? আর আনসারটা হবে ফ্রান্স। ভারত ফ্রান্সের সঙ্গে পার্টনারশিপ করেছে। এটা পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর কথাটা হচ্ছে মিউজিয়াম। ঠিক আছে, বিশ্বের, দেখো ভারত এবং ফ্রান্স নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের কাছে বিশ্বের বৃহত্তম জাদুঘর নির্মাণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর বানানো হবে। আর এখানে কি দেখানো হবে? এই জাদুঘরে, বিশ্বের বৃহত্তম জাদুঘরে, যেখানে 5000 বছরের বেশি সময় বিস্তৃত ভারতের গল্প বলার 8টি বিষয়ভিত্তিক অংশ থাকবে। 5000 বছর, লাস্ট 5000 বছরে ভারতের যে ইতিহাস, সেখানে এই জাদুঘরে বর্ণনা করা হবে। 1,17,1 মানে 1,17,000 লক্ষ স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকবে এই জাদুঘরটা। ঠিক আছে, যার 3 তলা জুড়ে থাকবে 950টি কক্ষ, 950টা রুম থাকবে, টোটাল 3 তলা বিল্ডিং করা হবে। পরের কোশ্চেনটা যাব। ওম প্রকাশ চৌটালা passed away on 20 December 2024. He was a former chief minister of which one of the following state? ওম প্রকাশ চৌটালা 20 ডিসেম্বর 2024 মারা যান। তিনি নিচের কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? আনসারটা হবে উনি হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন। ওম প্রকাশ চৌটালা ভারতীয় জাতীয় লোকদল, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের পক্ষ থেকে ইনি হরিয়ানার 7ম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ঠিক আছে, ওনার সময় উনি জন্মগ্রহণ করেছিলেন 1 জানুয়ারি 1935 সালে, মারা গেছেন 20 ডিসেম্বর 2024। পরের কোশ্চেনে যাব। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর দ্য ইনগুরাল খো ওয়ার্ল্ড কাপ বাই দ্য খো ফেডারেশন অফ ইন্ডিয়া? ভারতের খো ফেডারেশন কর্তৃক উদ্বোধনী খো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছেন? খো বিশ্বকাপ এর আগে কখনো আয়োজন হয়নি। খো বিশ্বকাপ প্রথমবার হতে যাচ্ছে, আর তাও ইন্ডিয়াতে। এই খো বিশ্বকাপ খেলাও কিন্তু কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ারের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, আর খোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে সলমান খানকে। ঠিক আছে, উনি এই খো খেলার অ্যাডভার্টাইজমেন্ট করে থাকবেন বিশ্বকাপের জন্য। এখানে পরের কোশ্চেনটা যাব। 19 ডিসেম্বর আন্তর্জাতিক হকি ফেডারেশন, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন দ্বারা প্রকাশিত সর্বশেষ আপডেট অনুসারে
লেটেস্ট আপডেট যেটা করে, লেটেস্ট র্যাঙ্কিং, এফআইএস র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ হকি দলের র্যাঙ্কিং কত? বর্তমানে যে র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের মাধ্যমে, ইন্ডিয়ান হকি টিমের র্যাঙ্কিং কত? র্যাঙ্কিং হচ্ছে 5th র্যাঙ্কিং, ইন্ডিয়া 5ম স্থানে আছে। আর ইন্ডিয়ান যে মহিলা হকি দল আছে তারা 9ম স্থান দখল করে আছে, ঠিক আছে। পরের কোশ্চেনটা যাব। ভারতীয় সেনাবাহিনীর জন্য K9 বজ্র টি স্বচালিত ট্যাকেলড আর্টিলারি বন্দুক, यानी সেলফ প্রোফাইল্ড, K9 বজ্র টি সেলফ প্রোফাইল ট্যাকেল আর্টিলারি গান বন্দুক সংগ্রহের জন্য একটি চুক্তি প্রতিরক্ষা মন্ত্রক স্বাক্ষর করেছে। চুক্তির মূল্য কত? মূল্য হচ্ছে 7,629 কোটি টাকা, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো ডিটেলসটা। K9 বজ্রটি তোমাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামে ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এখানে বাজেটটা কত জিজ্ঞেস না করলেও হঠাৎ করে তোমাকে বলতে পারে K9 বজ্রটি কোন কোম্পানি এটাকে বানাবে, ঠিক আছে। এখানে দেখো নাম দেওয়া আছে লার্সেন অ্যান্ড ট্রোবো, যেটাকে শর্ট ফর্মে আমরা L&T বলি, ঠিক আছে, L&T। আর এটা ইন্ডিয়ান কোম্পানিকে এই কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে দেখতে পারো এ হচ্ছে K9 বজ্র টি, ঠিক আছে। পরের কোশ্চেনটা যাব। এশিয়া যুব ও জুনিয়র ভার উত্তোলন চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় আয়োজিত হয়েছে? হোয়ার ইজ দ্য এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2024 বিং অর্গানাইজড? এর আনসারটা হবে দোহা, কাতারে আয়োজন করা হয়েছে এই খেলাটার, ঠিক আছে। আর এখানে একটা রেকর্ড করেছে আমাদের উড়িষ্যার মেয়ে। এখান থেকে তোমরা দেখে নেবে কাতারের দোহার রেডিসন ব্লু হোটেলে যে খেলাটার আয়োজন করা হয়েছে এশিয়ান যুব জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে। কোথায় আয়োজন করা হয়েছে? রেডিসন ব্লু হোটেল, দোহা, কাতারে, ঠিক আছে। ব্লু হোটেলে এই খেলাটা হচ্ছে। আর এখানে রেকর্ড করেছে একটা নতুন রেকর্ড সাথে স্বর্ণপদক জিতেছেন উদীয়মান উড়িষ্যার তারকা জ্যোৎস্না সাবার, ঠিক আছে। তো উনি কোন রাজ্যের? উনি উড়িষ্যার প্লেয়ার যদি কখনো জিজ্ঞেস করে। আমি এর একটা শর্ট আমি কালকেই বানিয়ে দিয়েছি এই বিষয়টা নিয়ে, এই স্পোর্টসে নিয়ে, ঠিক আছে, ওর গোল্ড মেডেল নিয়ে। তো এখানে উনি 40 কেজি ক্যাটাগরিতে খেলেছেন, গৌরব অর্জন করেছে। উনি স্ন্যাচ ইভেন্টে 60 কেজি ভারোত্তোলন করেছে এবং ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে 75 কেজি ভারোত্তোলন করেছেন। অ্যাভারেজ দুটোটা মিলিয়ে 135 কেজি উত্তোলন করে উনি রেকর্ড করেছেন। উনি উড়িষ্যার গজপতি জেলায় বাসিন্দা, ঠিক আছে, 16 বছর বয়সী লিফটার। পরের কোশ্চেনটা যাব। এগেনস্ট হুইচ টিম ডিড দ্য ইন্ডিয়ান ওমেন্স টিম মেক ইটস হাইয়েস্ট স্কোর ইন T20 ইন্টারন্যাশনাল ক্রিকেট হিস্ট্রি? কোন দলের বিরুদ্ধে ভারতীয় মহিলা দল T20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে সর্বোচ্চ স্কোর করেছে? এখানে আনসারটা হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় এবং নির্ণায়ক ম্যাচে এই অর্জন করেছে ভারতের মহিলা T20 আন্তর্জাতিক ক্রিকেট তাদের সর্বোচ্চ স্কোর 217 রান নথিভুক্ত করেছে। এটা ইন্ডিয়ার হাইয়েস্ট, ঠিক আছে। আর এই ম্যাচটি নবী মুম্বাইয়ের DY পাটিল স্পোর্টস একাডেমিতে খেলা হয়েছে। এখানে স্মৃতি মান্দানা 47 বলে 77 রান করেছিলেন। আর যদি তুমি গুগলে সার্চ করেছিলাম এখানে মহিলাদের T20 ইন্টারন্যাশনালে সবচেয়ে হাইয়েস্ট স্কোর কোন দেশের, এটা হচ্ছে আর্জেন্টিনার। চিলির বিরুদ্ধে 427 রান করেছিল এক উইকেটে। পরের কোশ্চেনটা যাব। নিচের কোনটি উত্তরপ্রদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসাবে আগ্রার তাজমহলকে ছাড়িয়ে গেছে? ঠিক আছে, আনসারটা হবে অযোধ্যার রাম মন্দির আগ্রার তাজমহলকেও ছাড়িয়ে গেছে, ঠিক আছে। 2024 সালে তাজমহলকে ছাড়িয়ে অযোধ্যা উত্তরপ্রদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। এখানে অযোধ্যাতে যে পর্যটন গেছে 135.5 মিলিয়ন, যেটাকে যদি করোড়ে কোনো তাহলে 13,55,00,000 মানুষ আভ্যন্তরীণ যারা বিতর্গত ইন্টারনাল 13,55,00,000 ভিজিটর গেছে। আর ইন্টারন্যাশনাল 3,153 জন পরিদর্শন করেছে, ঠিক আছে অযোধ্যা। আর আগ্রায় করেছে আন্তর্জাতিক যেটা ইন্টারন্যাশনাল পরিদর্শন আগ্রায় বেশি তাজমহল 9,24,000। আর ইন্টারনাল মিলিয়ে টোটাল যে আগ্রায় পরিদর্শন করেছে 12,51,000, ঠিক আছে। পরের কোশ্চেনে যাব। প্রথম বিশ্ব ধ্যান দিবস কবে পালিত হয়? ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্ব মেডিটেশন ডে
ওয়ার্ল্ড মেডিটেশন ডে ফার্স্ট টাইম সেলিব্রেশন করা হয়েছে? সেটা কবে করা হয়েছে? 21 ডিসেম্বর 2024। ফার্স্ট টাইম করা হয়েছে, এই কারণে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে ভারতীয় মিশনগুলি 21 ডিসেম্বর শনিবার উদ্বোধনী বিশ্ব ধ্যান দিবস উদ্বোধন করেছেন এবং মানসিক, ঠিক আছে, ডিটেলসটা এখান থেকে তোমরা দেখে নিও। পরের কোশ্চেনটা যাব। কৃষি ও কৃষক কল্যাণ বিভাগে বাজেট বরাদ্দ 2013-14 সালে 21,000 কোটি টাকা থেকে 2024-25 সালে কত পরিমাণে বেড়েছে? বাজেট যে কৃষি কল্যাণ, যেটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, এখানে 2013-14 সালে বাজেট ছিল 21,000, এখান থেকে বাড়িয়ে 2024-25 সালে কত টাকা করা হয়েছে? বাজেট রিলেটেড এমসিকিউ অনেক সময় দেওয়া হয়ে থাকে, যে কারণে জিজ্ঞেস করেছে। আনসারটা হবে 1,32,470 কোটি টাকা করা হয়েছে 2024-25 অর্থবর্ষের জন্য, ঠিক আছে, কৃষি বাজেট যদি জিজ্ঞেস করা হয়। পরের কোশ্চেনটা হচ্ছে এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হচ্ছে? এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপ গোয়াতে আয়োজন করা হচ্ছে। গোয়ার মারগাঁওয়ের মনোহর পারিক্কর স্টেডিয়ামে এই 4র্থ এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। এশিয়ান রোল বল কি, তোমরা এখান থেকে পিকচার একটা রেখেছি, তোমরা দেখতে পারো, ঠিক আছে। এই হচ্ছে এই হচ্ছে রোল বল, এর 4র্থ এশিয়ান রোল বলের আয়োজন কোথায় করা হচ্ছে? গোয়ায় মনোহর পারিক্কর স্টেডিয়ামে। বন্ধুরা, আজকের জন্য এইটুকু। যদি কোশ্চেনগুলি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক দিয়ে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে সাপোর্ট করবে, কারণ তোমাদের জন্য পরিশ্রম করি। আর তোমরা যদি আমাকে ভিডিওটাতে একটা লাইক দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি আমার পরিশ্রমের পাওনাটা পেয়ে যাব। ভালো থাকবে, কথা হচ্ছে পরের ভিডিওতে। বেস্ট অফ লাক।